বিশ্ব ফুটবলের ইতিহাসে সবচেয়ে গৌরবময় নামগুলোর একটি ব্রাজিল। 5 বারের বিশ্বকাপ জয়ী এই দলটি সোনালী জার্সি মানেই কোটি মানুষের স্বপ্ন আর ভালোবাসার প্রতীক। পেলে, গ্যারিনচা, রোনালদো, রোনালদিনো, রিভালদোদের মতো কিংবদন্তিরা এই দেশকে বানিয়েছেন ফুটবলের স্বর্গরাজ্য। তবে 21 শতকে এসে সেই সাফল্যের ধারা কিছুটা থমকে গেছে। 2014 সালে ঘরের মাঠে জার্মানির কাছে বিব্রতকর 7-1 গোলে হারের স্মৃতি আজও ভুলেনি কেউ। পরের বিশ্বকাপগুলোতেও আগের মতো আর আধিপত্য দেখাতে পারেনি সেলেসাওরা। আর তাই 2025 সালে এসে এখন একটাই প্রশ্ন, 2026 ফুটবল বিশ্বকাপে কাদেরকে নিয়ে মাঠে নামবে ব্রাজিল? কারা ফিরিয়ে আনবে হারানো গৌরব? আর আনচেলত্তি কাদের ওপর ভরসা রাখবেন বিশ্বকাপ জয়ের জন্য? কাদের নিয়ে হেক্সা বিশ্বকাপ জয়ের মিশনে মাঠে নামবেন কোচ কার্লো আনচেলত্তি? আজকের এই ভিডিওতে আলোচনা করব ব্রাজিলের সম্ভাব্য স্কোয়াড, তাদের শক্তি, দুর্বলতা ও ভবিষ্যতের আশা নিয়ে। আর এই আলোচনার শুরুতে প্রথমেই আসবে গোলরক্ষক হিসেবে কে সামলাবে ব্রাজিলের গোলবার। কারণ ব্রাজিলের গোলরক্ষক পরিস্থিতি কয়েক দশক ধরেই ছিল আলোচনার বিষয়। হ্যাঁ, গোলপোস্ট কে সামলাবে এটাই ব্রাজিলের দীর্ঘ সময়ের আলোচনা। কারণ বর্তমান দলে আছে বিশ্বের 2 সেরা গোলরক্ষক। লিভারপুলের এলিসন বেকার, যার শর্ট স্টপিং ও অভিজ্ঞতা বিশ্বমানের। একটা বিশ্বকাপ জিতলে যিনি হয়ে যেতে পারেন ব্রাজিলের আরেক লিজেন্ড তাফারেলের সমকক্ষ। আবার ব্রাজিল দলে সুযোগের অপেক্ষায় আছেন ম্যান সিটির সাবেক গোলরক্ষক এডারসন মোয়ারেস, যাকে বলা হয়ে থাকে আধুনিক গোলকিপিংয়ের প্রতীক। বল হাতে কিংবা ডিস্ট্রিবিউশনে যিনি অতুলনীয়। মূলত এদের দুজনের মাঝেই লড়াই হবে মূল একাদশে জায়গা পাওয়ার জন্য। তবে ব্রাজিলের গোলরক্ষক ব্যাকআপ হিসেবে আছেন আল নাসেরের বেন্টো, করিন্থিয়াসের হুগো সুজা এবং পালমেরাসের ওয়েভারটনও। তবে শুরুতে মাঠে নামবেন এলিসন বা এডারসনের কেউ, এটা প্রায় নিশ্চিত। সাম্প্রতিক বিশ্বকাপগুলোতে ব্রাজিলের সবচেয়ে বড় দুর্বলতা দেখা গিয়েছে ডিফেন্স লাইনে। শেষ বিশ্বকাপেও তাই সমালোচনা হয়েছে। আর তাই আনচেলত্তির সবচেয়ে বড় দায়িত্ব হবে সঠিক সমন্বয় গড়ে তোলা এই ডিফেন্স লাইনে। 2026 ফুটবল বিশ্বকাপকে ঘিরে আনচেলত্তির পরিকল্পনা কেন্দ্রবিন্দুতে থাকবেন পিএসজির মার্কুইনোস, যিনি বর্তমানে একজন অভিজ্ঞ লিডার ও ডিফেন্সের স্তম্ভ। তার সঙ্গে যদি পুরো ফিট থাকেন রিয়াল মাদ্রিদের এদার মিলিতাও, তবে এই দুজনের জুটি হবে মারাত্মক। লিলের আলেকজান্দ্রো জুটি করতে পারেন মার্কুইনোসের সঙ্গে। রাইট ব্যাক পজিশনে থাকতে পারেন ফ্লেমিঙ্গোর ড্যানিলো, মোনাকোর ভ্যান্ডারসন, যিনি লিগ ওয়ানে দুর্দান্ত ফর্মে আছেন। লেফট ব্যাকে থাকছেন অভিজ্ঞ আলেক্সান্দ্রো। এছাড়া বিকল্প হিসেবে ইন্টারের কার্লো অগস্তো তো আছেই। তবে এদের চ্যালেঞ্জ ছুড়ে দিবেন আর্সেনালের গ্যাব্রিয়েল ম্যাগালায়েস, নটিংহ্যামের মুরিলো, জুভেন্টাসের ব্রেমার, পিএসজির লুকাস বেরালদো, ফ্লেমিঙ্গোর লিও অর্টিজ, বরুসিয়া ডর্টমুন্ডের ইয়ান কোতো, বোটাফোগোর অ্যালেক্স টেলস সহ অন্যান্যরা। অর্থাৎ বর্তমানে ব্রাজিলের ডিফেন্সে প্রতিভার অভাব নেই, কিন্তু তাদের মাঝে কোঅর্ডিনেশন গড়ে তোলাটাই হবে আনচেলত্তির অন্যতম প্রধান পরীক্ষা। এবার আসি ব্রাজিলের মিডফিল্ডের আলাপে, যেখানে রয়েছে অভিজ্ঞতা ও তরুণ প্রতিভার দারুণ মিশ্রণ। ম্যানচেস্টার ইউনাইটেডের ক্যাসিমেরো থাকবেন ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে, যিনি ব্রাজিলের ভরসা ও একজন পরীক্ষিত ও অভিজ্ঞ যোদ্ধা। এর পাশাপাশি দলে থাকতে পারেন নিউক্যাসলের ব্রুনো গুইমারেজ, যাকে বলা হয়ে থাকে আধুনিক মিডফিল্ডারদের প্রতিচ্ছবি, যিনি খেলায় ব্যালেন্স আনতে সক্ষম। তবে যেখানে দলটার নাম ব্রাজিল, সেখানে কেউ নিজেদের স্থান নিশ্চিত বলতে পারেন না। আর তাই ব্রাজিল দলে সুযোগ পাওয়ার জন্য ক্যাসিমেরোদের চ্যালেঞ্জ ছুড়ে দিবেন আটলান্টার এডারসন, চেলসির আন্দ্রে সান্তোস, ফ্লেমিঙ্গোর গার্সন, পালমেরাসের আন্দ্রেস পেরাইরা, জুভেন্টাসের ডগলাস লুইস, নিউক্যাসলের জোয়েলিংটন, ওয়েস্ট হ্যামের লুকাস পাকেতা। তাছাড়া ক্রুজেরোর ম্যাথিউস পেরেরা, পালমেরাসের রাফাল ভেগা, উলভসের জও গোমেজ, জুভেন্টাসের আর্থার মেলো, আল ইত্তিহাদের ফেভিনোরাও থাকছেন প্রতিযোগিতায়। কোচ হিসেবে কার্লো আনচেলত্তি অবশ্যই চাইবেন যে মিডফিল্ডাররা খেলার ছন্দ নিয়ন্ত্রণ করার পাশাপাশি অ্যাটাক ও ডিফেন্সে ভারসাম্য আনতে পারে, তাদেরকেই দলে নেওয়ার জন্য। আর তাই অভিজ্ঞতার পাশাপাশি তারুণ্যের শক্তির মাঝে কারা নিজেদের সেরা প্রমাণ করবেন, সেটাই এখন দেখার বিষয়। এবার আসি ব্রাজিল দলের সবচেয়ে বেশি আলোচিত জায়গায়, অর্থাৎ ব্রাজিলের আক্রমণ ভাগ নিয়ে আলাপে। এই একটা বিভাগের শক্তি যা নিয়ে বিশ্বের আর কেউ নিজেদের তুলনা করতে পারবে না। আর এই আক্রমণ ভাগে সবার আগে যে নামগুলো আসে তা হলো রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়র ও রদ্রিগো। আনচেলত্তির অধীনে এই দুজনই রিয়াল মাদ্রিদের হয়ে জিতেছে চ্যাম্পিয়ন্স লিগ, ছিল অনবদ্য ফর্মে, জিতেছে অন্যান্য শিরোপাও। এখনও দলের সেরা অ্যাটাকার তারা, যাদের গতি ও দক্ষতা প্রতিপক্ষের জন্য হুমকি। যদিও বিশ্বকাপ বাছাই পর্বে শেষ 2 ম্যাচের জন্য তারা দলে ছিলেন না। বার্সেলোনা রাফিনাও ক্লাব ও দেশের জার্সিতে দারুণ ফর্ম ধরে রেখেছেন। আর এই তিনজনের সম্মিলিত ফাস্ট, ফিউরিয়াস ও টেকনিক্যাল খেলা ব্রাজিলের আক্রমণে প্রাণ সঞ্চার করতে পারে নিশ্চিতভাবে।
তবে কিন্তু ব্রাজিলের আক্রমণ ভাগের শক্তি এই 3 নামেই শেষ না। কারণ এখনো তো আমরা নেইমারকে নিয়ে আলোচনা করিই নাই। সাম্প্রতিক সময়ে যিনি আবার দিচ্ছেন ফর্মে ফেরার ইঙ্গিত, ইনজুরি কাটিয়ে ফুল ফিট হয়ে যদি তিনি সত্যিই ফিরে আসেন, তবে তাকে বাদ দেওয়াটা যে কোনো কোচের জন্য টাফ জব টু ডু। বিশ্বকাপের মতো বড় মঞ্চে নেইমার যে কোনো দলের বিপক্ষে ব্রাজিলের আক্রমণ ভাগের মূর্ত প্রতীক হতে পারেন। তার অভিজ্ঞতা ও ক্যারিশমা বদলে দিতে পারে যে কোনো ম্যাচেরই মোমেন্টাম। আর বিশ্বকাপের মতো মঞ্চে সেই অভিজ্ঞতা খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বাস না হলে গত বিশ্বকাপে আর্জেন্টিনা দলের মেসির অভিজ্ঞতা ও পারফরমেন্স নিয়েও ভাবতে পারেন। তবে ব্রাজিলের আক্রমণ ভাগের শক্তি কিন্তু এখানেই শেষ না, কারণ ব্রাজিলের আক্রমণ ভাগে জায়গা পাওয়ার জন্য আরও আছে রিয়াল মাদ্রিদের ওয়ান্ডারকিড এনরিক, চেলসির এস্তেভা উইলিয়ান, টটেনহামের রিচার্লিসন, ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাথিউস কুনা, চেলসির জোয়াও পেদ্রো, আর্সেনালের গ্যাব্রিয়েল জেসুস ও মার্টিনেলি, ম্যানচেস্টার সিটির সেভিনো, পালমেরাসের পাউলিনো, জেনিতের লুইস এনরিকে, পোর্তোর পেপে, সাও পাওলোর লুকাস মোরা, ফায়ানোর্দের আইগর পিক্সেল এবং রিয়াল বেটিসের অ্যান্টনি রাও। এমনকি অভিজ্ঞ কোতিনো, অস্কারও লড়ছেন আরেকবার জাতীয় দলে জায়গা পাওয়ার জন্য। আর বিশ্বকাপের মূল একাদশ ঘোষণার আগ পর্যন্ত এরা সবাই যে নিজের সর্বোচ্চ উজাড় করে দিয়ে দলে জায়গা পেতে চাইবেই, তাতে কারো কোনো সন্দেহ নাই। ব্রাজিলের আক্রমণ ভাগ নিয়ে আঞ্চলিকের জন্য তাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ এত তারকার মধ্যে মাত্র 3 থেকে 4 জনকে মাঠে নামানো। আর এটাই আঞ্চলিকের জন্য হতে পারে এক মধুর সমস্যা, কারণ ব্রাজিলের আক্রমণ ভাগের খেলোয়াড়রাই বিশ্বের বিভিন্ন বড় ক্লাবে মূল খেলোয়াড় হয়ে থাকেন। আর তাদের মাঝে নিজের পছন্দের ফরমেশন অনুযায়ী 2 থেকে 3 জন খেলোয়াড়কে মাঠে খেলানো খুবই চ্যালেঞ্জিং একটা বিষয়। তবে এই চ্যালেঞ্জটা নিয়েই এগোতে হবে আঞ্চলিককে। ব্রাজিল মানেই যোগবনিত, অর্থাৎ ফুটবলের শিল্প, কিন্তু গত 24 বছর ধরে তারা 6টা শিরোপা জিততে পারেনি। আর এই শূন্যতা ভাঙা ব্রাজিলিয়ান ফুটবলের জন্য এখন সবচেয়ে বড় লক্ষ্য। 2026 ফুটবল বিশ্বকাপ ব্রাজিলের জন্য শুধু একটা টুর্নামেন্ট নয়, বরং এটা ঐতিহ্যের মান বাঁচানো এবং আস্থা ফিরিয়ে আনার লড়াইও। আর তাই কোচ কার্লো আনচেলত্তির অভিজ্ঞতা, তার ট্যাকটিক্যাল জ্ঞান ও খেলোয়াড়দের মানসিকতা গড়ে তোলার ক্ষমতা ভক্তদের মাঝে আশার আলো দেখাচ্ছে। কিন্তু দলের দুর্বলতা সামলে ইনজুরি ঝুঁকি এবং চাপ সামলানো হবে ব্রাজিলে আনচেলত্তির সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বিশ্বকাপে ফ্রান্স, আর্জেন্টিনা, স্পেন, জার্মানি সহ অন্যান্য প্রতিপক্ষ যেমন শক্তিশালী, ঠিক তেমনি প্রতিটি ম্যাচের চাপও কিন্তু কম না। আর তাই সেলেসাওদের শুধুমাত্র সফলতার জন্য নয়, বরং ঐতিহ্যের মান রক্ষার জন্য কঠোর পরিশ্রম করতে হবে। কোচ হিসেবে কার্লো আনচেলত্তি নিয়োগের পর থেকে ব্রাজিলিয়ান ফুটবল প্রেমীরা 2026 বিশ্বকাপে নতুনভাবে স্বপ্ন দেখছেন। এখন প্রশ্ন একটাই, ভিনিসিয়াস, রদ্রিগো, নেইমাররা কি আনবেন ব্রাজিলের হেক্সা, নাকি তাদের জায়গা অন্য কেউ নিবে যারা বিশ্বকাপ ট্রফি জিতে হেক্সা মিশন পূরণ করবে ব্রাজিল ভক্তদের জন্য? ভক্তদের আশা বিশ্বকাপের মঞ্চে যোগবর্ণিত দেশ আবারও নিজেদের ক্রীড়া ঐতিহ্য ও গর্ব তুলে ধরবে। আর তাই ব্রাজিলের জন্য 2026 শুধুমাত্র আরেকটা বিশ্বকাপ নয়, বরং এটি হতে পারে ইতিহাসের নতুন অধ্যায়ের সূচনা। এই ব্রাজিল স্কোয়াড নিয়ে আপনার ধারণা কি? আপনার মতে ব্রাজিলের মূল একাদশে কারা থাকা উচিত? কমেন্টে জানাতে ভুলবেন না। ফুটবলের সব আপডেট, বিশ্লেষণ আর ইনসাইট নিউজ পেতে আমাদের সঙ্গে থাকুন ও শেয়ার করুন ভিডিওটি। একই সঙ্গে ফুটবলের যে কোনো আপডেট জানার জন্য সাবস্ক্রাইব করুন স্পোর্টস ল্যাব উইথ সৈকত চ্যানেলটি।